গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আর আজকে সকাল থেকে উঠে দেখছি আজকের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা। আর আজ অনেক সকালে উঠেছি। উঠে সকালে যে সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো চাটা বসিয়ে নিয়েছি। এক কাপ চা খাবো, তারপরে দিনটা শুরু করব। কাল বলেছিলাম তোমাদের আজকে কিছু পুজোর জামা কাপড় তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলোই করব। আজকে বোনের বাড়ি যাব বিকালে, কারণ বোনের তো এবছর নতুন বিয়ে হয়েছে, বোনকে কিছু তত্ত্ব দেওয়ার আছে পুজোর, সেটাই দিতে যাব। তো দেখো, এখানে আমি বানিয়ে নিয়েছি ভেজ চাউমিন টিফিনের জন্য। দুজনে খেয়ে নেব চাউমিনটা, নিয়ে একটু ছাদে যাব। ছাদে এটাই তোমাদের দেখানোর জন্য আমি ছাদে এসেছি। দেখো, ওয়েদারটা খুব মেঘলা, আর মাঝে মাঝেই খুব বৃষ্টি আসছে। তো চলো আজকে উম দেখিয়ে দিই যে আমি বোনের বাড়ি যাব, বোনের জন্য কি কি কিনেছি, কি দেবো ওকে আমি পুজোয়। এই যে এই শাড়িটা আমি বোনের জন্য কিনেছি পুজোয় দেব বলে। এটার নাম হচ্ছে শাড়িটা কলাক্ষেত্র। তো এই শাড়িটাই এবছর ওকে দেব। আমি জানো তো আগের বছরে ওর তখন বিয়ে হয়নি, বিয়ের আগে আগের বছরেও ওকে বলেছিলাম তুই পুজোয় কি নিবি। ও শাড়ি চেয়েছিল, আগের বছরে ওকে একটা শাড়ি দিয়েছি। তবে সে শাড়ি এখনো পর্যন্ত পরেনি, ও এই বছর পরবে। তো এটা আমার বোনের জন্য কিনেছি। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা আমরা দেব হচ্ছে ওর শাশুড়ি মাকে। তো ওনার জন্য কিনেছি, বয়স্ক মানুষ। এই শাড়িটা ওনাকে বেশ ভালোই লাগবে, কালারটাও খুব সুন্দর। আর এই দেখো, এই একটা গ্রিনিশ কালারের ওপর যে এই ব্লু কালারটা আছে, সুতোর কাজটা খুব ভালো লাগছে শাড়িটা। আর এটা কিনেছি হচ্ছে আমার বোনের বরের জন্য, মানে হচ্ছে আমার ভগ্নিপতি, ওর জন্য কিনেছি। আর এই প্যান্টের পিসটা এটার সাথেই দেবো বলে কিনেছি। প্যান্টটা ও নিজের মতো করে বানিয়ে নেবে। আর হোয়াইটের সাথে এই ব্লু কালারটা খুব ভালো লাগছে, তাই না? কম্বিনেশনটা বেশ ভালো। আর দেখো, এখানে ছোট ছোট কিছু জিনিস আমার বোনের জন্য আমি কিনেছি। দুটো ক্লিপ, দুটো নেল পলিশ, একটা ওর পছন্দের কালারের একটা লিপস্টিক, আর কিছু গার্ডার। আর ছোট ছোট কিছু গার্ডার আছে, সেগুলো দেব। আর ওকে দেব একটা, মানে ওর খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে লিপ বাম। আর আমার বোন জানো তো, ওকে খুব মানে ওর যে প্রয়োজনীয় জিনিস সেগুলো ওকে গিফট করলে ও খুব খুশি হয়। এবং ও যখন কাউকে কিছু গিফট দেয়, তখন খুব ভাবনা চিন্তা করে দেয় যে কোনটা তার প্রয়োজন সেই মুহূর্তে, সেই জিনিসটা তাকে দেয়। যাই হোক, দেখো তারপর ব্যাগ গুছিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়। দিয়ে আমি আর মামুনি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আমাদের জানো তো টোটো বলাই ছিল, মানে রিজার্ভ টোটো করা ছিল। তবে টোটোওয়ালা আসতে অনেকটা লেট করেছে, না হলে আমরা আরো অনেক আগে বেরিয়ে যেতাম। আর যেতে যেতে দেখছি, দেখো অনেক জায়গায় এরকম আছে ছোট ছোট প্যান্ডেল, যেগুলো সেগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, বাঁশের কাজ এখনো চলছে। অবশ্য 2-3 দিন রাত জেগে প্যান্ডেল হয়, সারা রাত কাজ হয় বলে মোটামুটি পঞ্চমীর দিন চতুর্থীর দিনের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যায়। আর ওইদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার মা আর বোন। বোন অফিস গিয়েছিল, অফিস থেকে ফিরছে, তাই ও তো এটা দিয়ে ফিরবে। আমি বলে দিয়েছিলাম আমাদের টোটো ওটা দিয়ে যাবে, তুই একটু দাঁড়াস, ওখান থেকে উঠে যাস টোটোয়। তারপর দেখো অলরেডি ওদের বাড়ি চলে এসেছি। আসতেই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, মিষ্টি দিয়েছে। আর মামুনি যেহেতু পুরো ভেজ খায়, আঁশ জাতীয় খাবার খায় না, তাই মিষ্টির দোকান থেকে মামুনির জন্য এনেছিল খাস্তা কচুরি, আর মিষ্টি তো এনেই ছিল। আর মা আর আমার জন্য আর বাড়ির সবার জন্য এনেছিল চিকেন আলাকিফ। সেটাই আমরা গল্প করতে করতে খেলাম। তারপর গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, বাড়ি আসার ছিল বলে রাতের ডিনারটাও আমরা তাড়াতাড়ি করে খেয়ে ওখান থেকে বেরিয়েছি। রাতের ডিনারে ছিল আমাদের বাটোরা আর চানা। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। মাকে নামিয়ে দিয়েছি অর্ধেক রাস্তায়। মা ওখান থেকে টোটো নিয়ে বাড়ি চলে যাবে, আর আমরা ফিরছি আমাদের বাড়িতে।
ইনি বসে বসে আদর খাচ্ছেন। চলো, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।